আগে জাতীয় দলে সুযোগ পাওয়া ক্যারিয়ারে দ্বিতীয় অভিষেক হবে বলে মনে করেন সাব্বির রহমান। শেষ 2 টি-20-র জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন সৌম্য সরকার। ঘোষণা করল বাদ জাকের সুযোগ পেল সাব্বির সৌম্য। বাংলাদেশ ক্রিকেটের নতুন চমক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 স্কোয়াড ঘোষণা করল বিসিবি। দলে ফিরেছেন তারকা ওপেনার লিটন দাস, আর বাদ পড়েছেন জাকের আলী অনিক। এই স্কোয়াড ঘোষণা নিয়ে এখন সরগরম পুরো ক্রিকেট দুনিয়া, কারণ এবার বোর্ড দিয়েছে বড় এক চমক। দলে ফিরেছেন 2 তারকা, সৌম্য সরকার এবং সাব্বির রহমান। বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, এই দুজনই হতে পারেন বাংলাদেশ টি-20 দলের নতুন মুখ ও নতুন শক্তি। সৌম্য ফিরেছেন ওয়ানডেতে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার হিসেবে, যেখানে তিনি খেলেছিলেন 91 রানের আগুনের ইনিংস। ওই ম্যাচে সৌম্যের ব্যাটিং ছিল সত্যিকারের টি-20 স্টাইল, ছক্কা 4 আর হুঙ্কারে কাঁপিয়ে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ বোলারদের। সেই পারফরমেন্সই এবার তাকে এনে দিল টি-20 স্কোয়াডে প্রত্যাবর্তনের সুবর্ণ সুযোগ। অন্যদিকে ফিনিশিংয়ে নতুন রং আনতে দলে ফিরেছেন সাব্বির রহমান। এনসিএলে দারুণ পারফর্ম করে নির্বাচকদের নজর কেড়েছেন তিনি। বিশেষ করে শেষ ওভারের ব্যাটিংয়ে সাব্বির দেখিয়েছেন কিভাবে ম্যাচ শেষ করতে হয় ছক্কায় আর 4-এ। এশিয়া কাপ আর আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে বারবার ব্যর্থ হয়েছিলেন জাকের আলী অনিক ও নুরুল হাসান সোহান। ফিনিশিংয়ের জায়গায় সঠিক ব্যাটার না থাকায় বাংলাদেশ হারিয়েছে জেতা ম্যাচও। তাই এবার নতুন চিন্তা, বাদ পড়লেন জাকের আলী অনিক, তবে সুযোগ থাকছে সোহানের। বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল বলেন, এই দুইজন সেরা। ওপেনিংয়ে ঝড় তুলবে সৌম্য, আর ফিনিশিংয়ে বলকে বাউন্ডারির বাইরে পাঠাবে সাব্বির। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এই দুইজনের জুটি আবারও ফিরিয়ে আনতে পারে পুরনো আগুন। ওপেনিংয়ে সৌম্যর তাণ্ডব আর ফিনিশিংয়ে সাব্বিরের বিস্ফোরণ, এই জুটিই হতে পারে টাইগারদের টি-20 টার্নিং পয়েন্ট। এখন দেখার বিষয়, নতুন এই স্কোয়াড কি পারবে ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রতিশোধ নিতে? আর সাব্বির সৌম্য কি সত্যিই বদলে দিতে পারবে বাংলাদেশ টি-20 ক্রিকেটের চেহারা? আপনারা কি মনে করেন, এই দুইজনের প্রত্যাবর্তন কি বাংলাদেশকে এনে দেবে টি-20-তে নতুন রং? কমেন্টে জানান আপনার মতামত।